বন্ধুরা, আপনারা বহুবার পাকিস্তানের নেতা বা পাকিস্তানের আর্মি চিফকে ভারতে পরমাণু হামলার হুমকি দিতে শুনেছেন। কিন্তু যেই দেশ ভারতকে নাকি পরমাণু হামলার হুমকি দেয়, সেই দেশের মানুষরাই ঠিকমতো খাবারটুকুও পাচ্ছে না। ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়াই পাকিস্তান এমন ধাক্কা খেয়েছে যেটা সে কখনো ভুলতে পারবে না। এটাকে আপনি এক প্রকার ভারতের জয়ও বলতে পারেন। আজ পাকিস্তানের এমনই দুর্দশা যে দেশ চালানোর জন্য তাদের অন্য দেশে গিয়ে গিয়ে অর্থের জন্য ভিক্ষা করতে হচ্ছে। অনেক আকুতি মিনতি করার পর অনেক দেশ তো পাকিস্তানকে পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেই পয়সা কখন, কিভাবে, কোথায় পাবে সেটা পাকিস্তান নিজেও জানে না। আপনারা খবরে বহুবার শুনেছেন যে অমুক দেশ পাকিস্তানকে এত কোটি দেবে, তমুক দেশ পাকিস্তানকে এত বিলিয়ন দেবে, কিন্তু ওই দেশগুলো এখনো বলেনি যে সেই পয়সা তারা কখন, কিভাবে পাকিস্তানের অ্যাকাউন্টে পাঠাবে। পাকিস্তানের এখন যা হাল, তাতে পাকিস্তানের মানুষদের বাঁচানোর জন্য পাকিস্তানের দ্রুত পয়সা চাই, আর তা শুধু IMF দিতে পারবে। কিন্তু এখানেই ঘটনাটা ঘটেছে। IMF পাকিস্তানকে যা বলেছে সেটা যদি আপনি না শোনেন তাহলে বিশাল কিছু মিস করবেন। পয়সা দেওয়ার জন্য IMF পাকিস্তানকে এমন কথা শুনিয়েছে যা কোন রকম হামলা ছাড়াই ভারতকে জয় এনে দিয়েছে। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু পাকিস্তানকে IMF এটা বলেছে, পয়সায় যখন চাইতে এসছো তখন নিউক্লিয়ার বোমকে অ্যাটাচিতে ভরে কুয়োয় ফেলে দাও। শর্তে IMF পাকিস্তানকে বলেছে তাদের লং রেঞ্জ নিউক্লিয়ার মিসাইল প্রোগ্রামকে বন্ধ করতে হবে, ডিফেন্স বাজেটে 15% কাট করতে হবে, CPAC পরিযোজনার দরুন যেখানে যেখানে চীনের পয়সা লাগানো রয়েছে সেগুলো সব থার্ড পার্টি দিয়ে অডিট করাতে হবে। IMF পাকিস্তানকে এটাও বলেছে তাদের জনতার ওপর ট্যাক্স লাগাতে হবে আর গরিবদের পাওয়া সাবসিডি বন্ধ করতে হবে। এই সব ছাড়াও IMF পাকিস্তানকে এটাও বলেছে দেশে রাজনীতির নামে যে দাঙ্গা হচ্ছে সেগুলো বন্ধ করুন আর স্টেবল সরকার গঠন করুন। আসুন এখানে আমরা ভারতের কূটনীতির একটা জাদু দেখি। IMF শর্ত সহিত পাকিস্তানকে এটাও বলেছে যেই মুসলিম দেশগুলোকে তারা তাদের বন্ধু বলে, পয়সা নেওয়ার আগে তাদের থেকে গ্যারান্টিও নিয়ে আসুক যাতে IMF এর পয়সা জলে না যায়। পাকিস্তান ঋণ শোধ করতে না পারলে তাদের মুসলিম ব্রাদার সেই ঋণ শোধ করবে, কিন্তু সৌদি আরব এবং UAE আপাতত কোনো গ্যারান্টি দিতে অস্বীকার করেছে। এই দুই দেশই ভারতের মজবুত বন্ধু হয়ে উঠেছে। যদি সহজ ভাষায় বলা হয় তো IMF প্রথমে পাকিস্তানের হাত পা কেটে ফেলবে, তারপর দেশ চালানোর পয়সা দেবে। আপনারা শুধু ভাবুন, যখন IMF এমন শর্ত রাখছে তো পাকিস্তানের কত পয়সার প্রয়োজন হতে পারে। IMF এর মতো সংস্থা এমন শর্ত তখনই রাখতে পারে যখন বিশ্বের অন্য দেশ পাকিস্তানকে সাহায্য করবে না। স্বয়ং পাকিস্তানের ফাইন্যান্স মিনিস্টার এটা বলেছে IMF পয়সার পরিবর্তে পরমাণু বোম চাইছে, মানে পাকিস্তানকে তার পরমাণু বোমার কন্ট্রোল অন্য কাউকে দিতে হবে। পাকিস্তানের এমন খারাপ অবস্থার মাঝে পাকিস্তানের আর্মি চিফ চীনে দৌড়াচ্ছে। অসীম মুনির এটা মনে হচ্ছে ইমরান এবং শাহবাজের লড়াইয়ে পাকিস্তানের সেনা কমজোর হয়ে পড়ছে। আপনারা এটাও জেনে রাখুন, পাকিস্তানের সেনা সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করতে চায়। এজন্য চীন পাকিস্তানের সেনাকে পেছন থেকে সাহায্য করছে। চীনের না তো ইমরান খানকে পছন্দ আর না তো শাহবাজ শরীফকে, কারণ এই দুজনেই চীনের CPAC প্রজেক্ট পূরণ হতে দিচ্ছে না। এজন্য পাকিস্তানের আর্মি চিফ চীনের থেকে পয়সা নিতে এবং পাকিস্তানের ক্ষমতা দখল করার জন্য বেজিং যাচ্ছে আশীর্বাদ নিতে। তো বন্ধুরা, পাকিস্তানের এমন অবস্থা দেখে আপনাদের কি একটুও কষ্ট হচ্ছে না? যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন।